আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। কল্পনা করুন বন্ধুরা, আরব সাগরের নীল জলরাশির উপর দিয়ে দর্ভ করে ভেসে বেড়াচ্ছে আমেরিকার অহংকার বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ রাডারের পর্দায় একটা বিন্দু। কোনো সংকেত নেই, কোনো পরিচয় নেই। একটি ইরানি ড্রোন শাহেদ 139 পাখির মতো ডানা মেলে সোজা ধেয়ে আসছে সেই দানবীয় জাহাজের দিকে। আমেরিকার অত্যাধুনিক F-35C স্টেলথ ফাইটার জেটগুলো গর্জে উঠল আকাশে। কয়েক সেকেন্ডের ব্যবধানে আগুনের গোলা হয়ে সমুদ্রের বুকে আছড়ে পড়ল ড্রোনটি। বন্ধুরা, এটা কি কেবল একটা ড্রোনের পতন, নাকি বিশ্বমঞ্চে এক নতুন যুদ্ধের দামামা? আমেরিকা বলছে এটা আত্মরক্ষা, কিন্তু বন্ধুরা, গভীরে তাকিয়ে দেখুন, এটা কি আসলে এক ভয়ানক উস্কানি নয়? যখন দুই দেশ আলোচনার টেবিলে বসার কথা বলছে, ঠিক তখনই কেন এই আস্ফালন? আজ আমরা এই ঘটনার ভেতরের সেই অন্ধকার সত্যগুলো উন্মোচন করব, যা মূলধারা মিডিয়া আপনাকে বলবে না। বন্ধুরা, প্রথম আলোর রিপোর্ট আর আল জাজিরার তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে তারা বাধ্য হয়ে এই ড্রোনটি ধ্বংস করেছে। তাদের ভাষায়, ড্রোনটি 800 কিলোমিটার দূর থেকে আক্রমণাত্মক গতিতে ধেয়ে আসছিল। কিন্তু বন্ধুরা, একবার ভাবুন তো, আন্তর্জাতিক জলসীমায় ইরান কি তার নিজের ঘরের পাশের সমুদ্রে নজরদারি করার অধিকার রাখে না? আমেরিকা 7 সমুদ্র 13 নদী পার হয়ে ইরানের দোরগোড়ায় এসে রণতরী সাজিয়ে বসে থাকে, আর ইরান হাত গুটিয়ে বসে থাকবে? এটা কি সম্ভব? বন্ধুরা, এই শাহেদ 139 কোনো সাধারণ খেলোয়া নয়। এটি ইরানের এমন এক প্রযুক্তি যা এখন পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমেরিকা ভয় পাচ্ছে, কারণ তারা জানে ইরানের এই ড্রোনগুলো কেবল নজরদারি করে না, এগুলো শত্রুর দুর্বলতা খুঁজে বের করতে ওস্তাদ। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন হঠাৎ এত মরিয়া হয়ে উঠল? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে হোয়াইট হাউসের মসনদে বসা ডোনাল্ড ট্রাম্পের নীতিতে। ট্রাম্প ক্ষমতায় এসেই ইরানকে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের মুখে ফেলতে চাইছেন। তিনি চাইছেন ইরানকে নতজানু করে আলোচনার টেবিলে বসাতে। কিন্তু ইরান কি এতই দুর্বল? যে দেশ কয়েক দশক ধরে অবরোধ সহ্য করে নিজেদের মিসাইল আর ড্রোন প্রযুক্তিকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে গেছে, তারা কি আমেরিকার একটি রণতরী দেখে ভয় পাবে? ইতিহাস বলে, ইরান কখনো চাপের মুখে মাথা নত করেনি। বরং এই ড্রোন পাঠিয়ে ইরান হয়তো আমেরিকার ডিফেন্স সিস্টেম চেক করেছিল। তারা দেখছিল আমেরিকার এই F-35C ড্রোন ঠেকাতে কত দ্রুত রিয়্যাক্ট করে। বন্ধুরা, যুদ্ধের ময়দানে একে বলা হয় ট্যাকটিক্যাল সেটিংস। ইরান হয়তো একটি সস্তা ড্রোন হারিয়ে আমেরিকার কোটি কোটি ডলারের ফাইটার জেটের কৌশল জেনে নিয়েছে। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন আমেরিকার দ্বিমুখী নীতি। তারা যখন বিশ্বের যে কোনো প্রান্তে ড্রোন পাঠায়, সেটা হয় শান্তিরক্ষা বা নজরদারি। কিন্তু অন্য কোনো সার্বভৌম দেশ যখন নিজের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ওড়ায়, তখন সেটা হয়ে যায় আক্রমণাত্মক। এটা কি সাম্রাজ্যবাদের নগ্ন বহিঃপ্রকাশ নয়? বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, একই দিনেই হরমুজ প্রণালীতে আরেকটি ঘটনা ঘটেছে। আমেরিকা বলছে তাদের একটি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজকে ইরান হয়রানি করেছে। কিন্তু ইরানের IRGC কি বলছে? তারা বলছে ওই জাহাজটি নিয়ম ভেঙে ইরানের জলসীমায় ঢুকে পড়েছিল। বন্ধুরা, হরমুজ প্রণালী হলো বিশ্বের তেলের ধমনী। ইরান যদি একবার এই ধমনী টিপে ধরে, তবে পুরো পশ্চিমা বিশ্বের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমেরিকা সেটা জানে, তাই তারা ছোটোখাটো ঘটনাকেও বড় করে প্রচার করে বিশ্বজুড়ে ইরানের বিরুদ্ধে জনমত গড়ার চেষ্টা করছে। কিন্তু এই উত্তেজনার আড়ালে আসল খেলাটা কিন্তু অন্য জায়গায়। আগামী শুক্রবার দুই দেশের মধ্যে এক ঐতিহাসিক আলোচনা শুরু হওয়ার কথা। ওমান বা তুরস্কের এই বৈঠক হতে পারে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিষ্কার বলে দিয়েছেন, আলোচনা হবে ন্যায্য ও সাম্রাজ্যবাদের ভিত্তিতে নয়। এর মানে কি বন্ধুরা? এর মানে হলো ইরান ভিক্ষা চাইছে না, তারা বলছে আমাদের সম্মান দিলে আমরা কথা বলবো। অন্যদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ তৈরি হচ্ছেন ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা চাপানোর পরিকল্পনা নিয়ে। বন্ধুরা, এক হাত বন্দুক আর অন্য হাতে আলোচনার প্রস্তাব, এটা কি কোনো সুস্থ কূটনীতি? আমেরিকা চাচ্ছে ইরানকে কোণঠাসা করতে, কিন্তু ইরান এখন আর একা নয়, তাদের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে রাশিয়া আর চীন। একটু চিন্তা করে দেখুন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হাতে থাকা ইরানি ড্রোনগুলো পশ্চিমাদের আধুনিক অস্ত্রকে কুপোকাত করে দিচ্ছে। চীন ইরানের তেলের বড় ক্রেতা এবং তাদের মধ্যে 25 বছরের কৌশলগত চুক্তি রয়েছে। ফলে আমেরিকা চাইলেই ইরানকে ধ্বংস করে দিতে পারবে না। ইরান এখন একটি শক্তিশালী ব্লকের অংশ। আমেরিকা যদি এই ড্রোন ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে বড় কোনো ভুল করে বসে, তবে তার মাসুল দিতে হবে পুরো ইউরোপকে। রাশিয়ার আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আর ইরানের মিসাইল ভান্ডার মিলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সব ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বন্ধুরা, ইসরায়েলেরও এখানে কলাকাঠি নাড়ছে। তারা চায় আমেরিকা আর ইরানের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ুক, যাতে ইসরায়েলের আঞ্চলিক আধিপত্য বজায় থাকে। কিন্তু ইরান সেই ফাঁদে পা দিচ্ছে না, তারা খুব ধৈর্য ধরে খেলছে। এই যে আরব সাগরের ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আছে, এটা আসলে একটা প্রতীক। এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবী এখন আর একক কোনো শক্তির নিয়ন্ত্রণে নেই। আমেরিকা হয়তো একটি ড্রোন ধ্বংস করেছে, কিন্তু তারা কি ইরানের আত্মবিশ্বাস ধ্বংস করতে পেরেছে? না বন্ধুরা, পারেনি। বরং এই ঘটনার পর ইরানের ভেতরের জাতীয়তাবাদ আরও তুঙ্গে উঠছে। আইআরজিসি হয়তো আরও ভয়ানক কোনো ড্রোন বা সাবমেরিন নিয়ে ওত পেতে আছে। আমেরিকা বলছে ওদের কেউ আহত হয়নি, কিন্তু বন্ধুরা, যুদ্ধের মানসিক চাপ বা সাইকোলজিক্যাল ট্রমা কি তারা মাপতে পেরেছে? সাগরের মাঝখানে ড্রোন ধেয়ে আসার ওই কয়েক সেকেন্ড আমেরিকান নাবিকদের মনে যে মৃত্যুর হিমশীতল আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তার হিসাব কে দেবে? বন্ধুরা, আমরা এমন এক সন্নিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে শান্তির চেয়েও যুদ্ধের সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল মনে হচ্ছে। ট্রাম্প কি পারবেন তার ইগো বিসর্জন দিয়ে একটি অর্থবহুল চুক্তিতে আসতে, নাকি তার এই অফালং মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিবে? ইরান বারবার বলছে তারা পরমাণু অস্ত্র চায় না, কিন্তু তারা সম্মান চায়। আমেরিকা কি সেই সম্মান দিতে শিখবে? তারা কি ইরানের বিরুদ্ধে যাবে? ইতিহাস সাক্ষ্য দেয়, যারা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যায়, পতন তাদের সুনিশ্চিত। আজ আকাশ আর সমুদ্র হয়তো শান্ত দেখাচ্ছে, কিন্তু এই নিঃশব্দতা কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? আপনাদের কি মনে হয়, আমেরিকার এই আগ্রাসন কি ইরানকে থামাতে পারবে, নাকি ইরান তাদের ড্রোন প্রযুক্তির মাধ্যমে আমেরিকাকে আবারও বড় কোনো শিক্ষা দেবে? এই ড্রোন ভূপাতিত করা কি আসলে আলোচনার টেবিল জমানোর একটা চাল, নাকি এটা কোনো পরিকল্পিত যুদ্ধের শুরু? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আমরা প্রতিটি কমেন্ট গুরুত্ব দিয়ে পড়ি। মনে রাখবেন, সত্য অবশ্যই লুকিয়ে থাকে হেডলাইনের আড়ালে, আর আমরা সেই সত্যই আপনাদের সামনে তুলে আনি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।